নান রুটি কিংবা রুটির সঙ্গেও কিন্তু দারুণ জমে যাবে এই রেসিপিটি। আর চিকেন রান্নার এই সহজ পদ্ধতি আগে হয়তো আপনারা দেখেছেন, কিন্তু তাও কিভাবে করা যায় একবার চটজলদি দেখে নিন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিয়েছি রসুনের কোয়া, টমেটো নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ। প্রথমে আমরা মাংসটাকে ভালো করে ধুয়ে সেটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগবে না, বলতে পারেন 8 থেকে 10 মিনিট। কিন্তু এটাকে আমরা লো ফ্লেমে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। আর এমনভাবে সেদ্ধ করলে মাংস হবে নরম এবং তুলতুলে। সবাই কিন্তু মাংস পছন্দ করে, কিন্তু একটু নরম বা তুলতুলে হলে কিন্তু সেটা আরও বেশি ভালো লাগে। এই কারণেই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা। এখানে এছাড়াও আমি নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, লবণ, লঙ্কার গুঁড়ো এবং তেজপাতা। এছাড়াও আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটোটাকে কিন্তু ভালো মতন আমরা পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি 2 থেকে 3 চামচ টক দই। টক দইটাকে কিন্তু ভালো মতন ফেটিয়ে নিতে হবে আমাদের আগেই। এর পাশাপাশি এখানে আমরা নিয়েছি আলুর টুকরো, আর আমরা নিয়েছি ক্যাপসিকামের কুচি, আর নিয়েছি কিছু টাটকা ধনেপাতা। প্রথমে আমরা গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়াইটা গরম করে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল। এখানে আমরা 3 থেকে 4 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো কিন্তু দিয়ে ভালো মতন ভেজে নেব। দেখতে পাচ্ছেন আলুর টুকরোগুলো কিন্তু আমরা একটু ছোট টুকরোই করেছি, খুব একটা বড় টুকরো করিনি। যেহেতু কম তেলে রান্না করছি, এই কারণে কিন্তু আমরা আলুর টুকরোগুলোকে ছোট করে নিয়েছি, সামান্য ছোট করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেখতে পাচ্ছেন আলুর টুকরোগুলো কিন্তু আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলোকে। আপনারা ক্যাপসিকাম চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আপনাদের ইচ্ছে অনুযায়ী রান্নাটায় পরিবর্তন নিয়ে আসতে পারেন। এরপর আমরা আরও কয়েক মিনিটের জন্য আলু এবং ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নেব। চিকেন কষা, চিকেন কারি, গ্রেভি চিকেন, ঝাল ঝোল যাই খান না কেন, এই ধরনের পদ খেতে কিন্তু আমাদের বারবারই ভালো লাগে। অথচ এই চিকেন দিয়ে এমন অভিনব কিছু রান্নাও করা যায় দুর্দান্ত স্বাদে, যার সঙ্গে ভাত কিংবা রুটি সব কিছুই কিন্তু জমে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটোর পেস্টটাকে। এরপর এটাকে আবারও আমরা 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে কষে নেব। যখন দেখবেন এর থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা এবং দিয়ে দিলাম অল্প পরিমাণ গোটা জিরে। গোটা জিরে কিন্তু আপনারা ফোড়নের সময়ও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি সামান্য একটু পরে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটি আমাদের তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বাকি সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো। আবারও এটাকে আমরা ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভাজা আলুগুলো কিন্তু সুন্দর মতন গলে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দইটা, যেটাকে আমরা আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। টক দই দেবার পরে এটাকে কিন্তু আমরা ভালো করে একসাথে মিশিয়ে নেব। এটাকে আবারও আমরা কষতে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। দেখে বুঝতে পাচ্ছেন আমাদের মশলাটা কিন্তু ভালো মতন কষে গেছে। এদিকে আমাদের মাংসটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। প্রেশার নামানোর পরেও কিন্তু এটাকে আমরা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, যাতে এটা নিজে থেকে ঠান্ডা হয়। এরপর আমরা মাংসের টুকরোগুলোকে আর মাংসের স্টকটাকে আলাদা করে নেব। কড়াইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মশলাটা বা সবজি দিয়ে রাখা মশলাটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে।
এরপর অল্প অল্প করে চিকেন স্টকটাকে এর মধ্যে আমরা মিশিয়ে নেব। কয়েক মিনিটের জন্য এটাকে আবারও আমরা রান্না করব। দেখতে পাচ্ছেন যে এটা প্রায় তৈরির দিকে। অল্প অল্প করে সম্পূর্ণ স্টকটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসের টুকরোগুলোকে। আবারও এটাকে আমরা কিছুক্ষণের জন্য একসাথে সেদ্ধ করে নেব। এরপর এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের মাংসটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত রসুন ব্যবহার করতে পারেন। অনেকে কিন্তু আস্ত রসুন মাংসে খেতে পছন্দ করেন, এই কারণে আপনারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন। আবারও এটাকে আমরা 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন কষা, বা বলতে পারেন খুব কম সময়ের মধ্যে তৈরি চিকেনের এই রেসিপিটি। দেখতে পাচ্ছেন আমাদের রান্না কিন্তু প্রায় তৈরির দিকে। সবশেষে আবারও এটাকে আমরা কয়েক মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবারও আমরা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। কয়েক মিনিট পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রান্নাটা কিন্তু প্রায় তৈরির দিকে। এই রান্নাটা করতে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কত কম সময়ের মধ্যে সুন্দর নরম মাংস কিন্তু তৈরি হয়ে গেল। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই রান্নার জন্য খুব একটা ঝোল এখানে আমি রাখিনি, আপনারা চাইলে রাখতে পারেন আবার নাও রাখতে পারেন। আপনারা যদি ঝোল পছন্দ করেন তবে কিন্তু এখানে একটু ঝোল ঝোল রাখতে পারেন। দেখেই বুঝতে পাচ্ছেন যে আমাদের চিকেনের এই সুস্বাদু রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। গরম গরম রুটি বা ভাত বা পরোটা যার সাথে হোক সার্ভ করে দিন। দেখেই বুঝতে পারছেন লোভনীয় স্বাদে সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।